হাই ব্লাড প্রেশার এটি হলো একটি সাইলেন্ট কিলার, যা নিয়ে যেতে পারে আপনাকে স্ট্রোক, কিডনি ড্যামেজ, এমনকি হার্ট অ্যাটাকের মতন কন্ডিশনে। সো আজ আমরা জানবো যে সিস্টোলিক ব্লাড প্রেশার নাকি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কোনটি বেশি ক্ষতিকর আমাদের জন্য, এবং এর পাশাপাশি জানবো আরো কোন কোন কারণে আমাদের এই ব্লাড প্রেশার ইনক্রিজ হইতে পারে। সো এট ফার্স্ট, সিস্টোলিক ব্লাড প্রেশার কি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কি? সিস্টোলিক ব্লাড প্রেশার এটি হলো যখন আমাদের হার্ট আমাদের ব্লাডকে পাম্প করে, এবং পাম্প করার ফলে যে রক্ত হার্ট থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়ে, এবং এই সময়ে আমাদের ধমনী বা আর্টারির গায়ে যে পরিমাণ প্রেশার সৃষ্টি করে, এটি হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। এবং যখন হার্ট রিল্যাক্স বা রেস্ট কন্ডিশনে থাকে এবং প্রসারিত হয়, এই সময়ে যে আমাদের আর্টারিতে যে প্রেশার টিউব থাকে এটিকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এজন্য যখন প্রেশার ক্রিয়েট করা হয় হার্টের দ্বারা, এই সময় সিস্টোলিক ব্লাড প্রেশারের পরিমাণ নরমালি ডায়াস্টোলিকের চেয়ে তুলনামূলক অনেক বেশি থাকে। আমরা জানি নরমাল ব্লাড প্রেশারের স্ট্যান্ডার্ড মান 120 এবং 80। সো আজ আমি বলবো আমাদের আনহেলদি লাইফস্টাইলের পাশাপাশি অন্য আর কোন কোন এলিমেন্ট গুলা এই ব্লাড প্রেশারের জন্য দায়ী। এর ভিতরে এট ফার্স্ট যেটিকে বলবো এটি হলো আমাদের বয়স বা এজ। যখন একটি ব্যক্তি 50+ বা 50-এর ঊর্ধ্বে বয়স হয়, তাদের ক্ষেত্রে নরমালি ব্লাড ভেসেলের যে ইলাস্টিসিটি থাকে, এই ইলাস্টিসিটির পরিমাণ কমে যায়, এবং যার কারণে এই ব্লাড ভেসেলের ওয়ালগুলা শক্ত বা স্টিফ হয়ে যায়। এই কন্ডিশনে যখন আমাদের হার্ট ব্লাড পাম্প করা শুরু করে বা সিস্টোলিক প্রেশার শুরু হয়, এক্ষেত্রে এই ব্লাড ভেসেলের প্রসারিত না হওয়ার কারণে সিস্টোলিক ব্লাড প্রেশারটা আরো অনেক পরিমাণ বৃদ্ধি হয়ে যায় বা ইনক্রিজ হয়। সো আমরা দেখতে পারি যে 50-এর ঊর্ধ্বে যে ব্যক্তি বা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই সিস্টোলিক ব্লাড প্রেশারটাই তুলনামূলক বেশি থাকে, এবং গবেষণায় দেখা গেছে যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের জন্য যে মেইন যে দায়ী এটি হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। এরপরে সেকেন্ড যে এলিমেন্ট বলবো এটি হলো স্ট্রেস। আমরা জানি স্ট্রেস শুধু ব্লাড প্রেশার না, আমাদের শরীরে কোন ধরনের অর্গানের উপরে ইফেক্ট ফেলে। সো সব বয়সের ব্যক্তিদের জন্য স্ট্রেসকে অ্যাভয়েড করে স্ট্রেস ফ্রি লাইফ লিড করা উচিত। এরপরে তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এটি হলো জেনেটিক্যালি বা ফ্যামিলি হিস্টোরি। আমরা জানি যে অনেক ডিজিজ আছে যেগুলা জিনের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাইতে পারে, এবং ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হলো এমন একটি রোগ বা ডিজিজ ধরা যায়। যখন আমরা দেখি যে ফ্যামিলির কোনো বড় সদস্য বা বাবা মার ব্লাড প্রেশার থাকে, এবং এক্ষেত্রে ছোট সদস্যদের ফিউচারে বা তাৎক্ষণিকও উচ্চ রক্তচাপের প্রবণতা দেখা যায়। এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের ব্লাড প্রেশার ইনক্রিজ হওয়ার সাথে জড়িত, যেমন এর ভিতরে একটি হলো কিডনি ডিজিজ। আপনারা যদি কোনো কিডনির সমস্যা হয়ে থাকে, এটিও আপনার ব্লাড প্রেশারকে ইনক্রিজ করতে পারে। এছাড়াও আছে যে ডায়াবেটিসের যারা রোগী আছে, ডায়াবেটিস মেলিটাস, তাদের ক্ষেত্রেও ব্লাড প্রেশার ইনক্রিজ হইতে পারে, এবং তাদের হরমোনের সমস্যা যেমন থাইরয়েড হরমোন বা অ্যাড্রেনাল হরমোন, এই রোগীদের ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে ব্লাড প্রেশার ইনক্রিজ হইতে পারে। আমরা ভিডিওর শুরুতে জানলাম যে সিস্টোলিক ব্লাড প্রেশার নরমালি 50+ ব্যক্তিদের জন্য বেশি ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ। এখন জানবো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এটি কাদের জন্য বেশি ক্ষতিকর বা ঝুঁকির কারণ। তারা হলো 50-এর নিম্নে বা মধ্যবয়স্ক যারা আছে বা ইয়াং যাদের ব্লাড প্রেশার আমরা দেখি, তাদের ক্ষেত্রে আসলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি ক্ষতিকর। কেননা যখন আমাদের সবগুলো অর্গান সব সময় 24 আওয়ার রক্তচাপের ভিতরে থাকে, এটি আমাদের ফিউচারে অর্গান বা অন্যান্য গুরুত্বপূর্ণ যে ফাংশন গুলো আছে এগুলা ড্যামেজ করতে পারে। তো আমাদের সতর্ক হওয়া উচিত, এবং কেন ব্লাড প্রেশারটি হচ্ছে বা উচ্চ রক্তচাপের কারণটা কি এটি খুঁজে বের করে এই অনুযায়ী আমাদের যথাযথ চিকিৎসা নিতে হবে। এর মাধ্যমে আমরা স্ট্রোক, হার্ট অ্যাটাক, এমনকি কিডনি ড্যামেজের মতন গুরুত্বপূর্ণ ক্ষতি থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।